চন্দননগরের বারুদের গন্ধ বহু পুরনো। ফরাসি ব্রিটিশ শান্তি চুক্তির কারণে প্রায় 100 বছর ধরে চন্দননগরে কোনো অস্ত্র আইন ছিল না। ফলাফল, কিছু গোপন ডেরার বিপ্লবীদের বুকে তখন জমে উঠছিল বারুদের পাহাড়। ব্রিটিশ গোয়েন্দাদের কাছে ভীষণ আতঙ্কের জিনিস ছিল এখানকার বিপ্লবীরা, চন্দননগর গ্যাং। এই বিপ্লবী চেতনার অধিষ্ঠাতা ও অদৃশ্য প্রেরণা ছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। তার বাণী, তার কর্মযোগ চন্দননগরের যুব সমাজকে নড়িয়ে দিয়েছিল, আর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল গোটা বাংলায়। তবে প্রতিটি ঘটনারই থাকে এক পূর্বকথা। সময়টা 1901 সাল, মার্চ মাস। স্বামী বিবেকানন্দ তখন ঢাকায়। তাকে ঘিরে ধরেছে একদল ডাকাবুকো তরুণ। তারা সন্ন্যাসী হতে চায়। বিবেকানন্দ তাদের বজ্রকণ্ঠে বললেন, তোদের লজ্জা করে না? তোদের মায়ের বুকে চড়ে বসেছে বিদেশি শয়তানরা। শয়তান তাড়াতে চাইলে সন্ন্যাস নয়, বোমা বানাও। আগামী 50 বছর এটাই হোক তোদের সাধনা। এই তরুণদেরই একজন সত্যিই সব বিক্রি করে পাড়ি দেন প্যারিসে। সেখানে নির্বাসিত রুশ বিপ্লবীদের কাছ থেকে শিখে আসেন আধুনিক বোমা বানানোর কৌশল। এই ছেলেটি আর কেউ নন, ভারতীয় বিপ্লবীদের দ্রোণাচার্য হেমচন্দ্র কানুনগো। স্বামী বিবেকানন্দ অর্থ সাহায্য চেয়েছিলেন তার বন্ধু রাজস্থানের ক্ষেত্রীর মহারাজা অজিত সিংয়ের কাছে। সেই টাকাতেই চন্দননগর থেকে অস্ত্র পৌঁছতে থাকে ভারতের নানা প্রান্তে। চন্দননগরের বারুদের উপাচারেই শুরু হয় মায়ের শৃঙ্খলমোচনের যজ্ঞ। 1901 সালে দেওয়া স্বামীজির সেই আগামী 50 বছরের সাধনার নির্দেশ সত্যি হয় 1947 সালে। ভারত স্বাধীন হয়, মহাপুরুষের কথা সত্যি হয়। তবে চন্দননগরের বোমার গল্প শেষ হবার নয়, বাকি রইল অনেক অনেক কথা। সঙ্গে থাকবেন পরের পর্বগুলোতে।